আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। উদ্যোক্তা ভাইরা, সত্য কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম এবং ধন্যবাদ জানাই যারা দেশ বিদেশ থেকে আজকের প্রতিবেদনটা দেখছেন। আপনারা ইতিমধ্যে আমাদের আগের ভিডিও দেখছেন। আমাদের যে ছোট দেশি মুরগিগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এদের এই জায়গায় হচ্ছে না, আমরা আগের ভিডিও দেখাচ্ছি আমাদের অন্য সাইডে একটা ঘর বানাচ্ছি। সেই ঘরে কিন্তু অল্প কিছু কাজ বাকি আছে, ঘরে একটা দরজা বাকি আছে, দরজাটা এখানে করতেছি। তো দরজাটা দিলে ঘরটার অনেকটা সম্পূর্ণ রূপ পাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দরজাটা দিব। আর এখানে দুইটা পার্ট করছি, যার কারণে এখানে দেখছেন যে আমাদের মুরগিগুলো দুই সাইজের। তো এইখানে দুইটা পার্ট করছি, দুই সাইডে দুই রকম, এক সাইডে ছোটটা রাখলাম, এক সাইডে বড়টা রাখলাম, এইভাবে রাখবো আলহামদুলিল্লাহ। তো এখানে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক ঘন হয়ে গেছে। আর দুইটা ছোট বড় একসাথে থাকার কারণে ছোটরা খাবার প্রতিযোগিতা করতে, বড়রা খাচ্ছে বেশি, ছোটরা খাইতে পারে না, যার কারণে সমস্যা হচ্ছে। তো আমরা ওইখানে নিয়ে গেলে আলহামদুলিল্লাহ দুই সাইডে রাখলে আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবে। তো এই শীতের সময় দেখছেন আমরা কিন্তু লাইট জ্বালায় রাখছি, ডুম জ্বালায় রাখছি, কারণ এই শীতের সময় অনেক সমস্যা। এদের সবচেয়ে প্রধান এই শীতের রোগগুলো। আপনারা এই ঠান্ডার সময় অবশ্যই লাইটের হিটের ব্যবস্থা করবেন। আর ঠান্ডা যে মেডিসিনগুলো অবশ্যই করবেন। আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তী ভিডিও দেখাবো যে আমাদের কীভাবে দেশি মুরগিগুলো শীতের সময় যে ঠান্ডার ডোজগুলো, ঠান্ডার মেডিসিনগুলো দিয়ে থাকি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাবেন। আর আপনারা এই যে ঘরটা বানাইছে, এই ঘরটার আপনার সাইড দিয়ে নিচে দিয়ে দুই হাত করে টিনের একটা দিলে সবচেয়ে ভালো হতো। তো আমাদের ওইটা প্ল্যানিং ছিল না, যার কারণে একটা ভুল হয়েছে। আপনারা এই ধরনের ঘর বানানোর সময় নিচের সাইডে টিনের দিয়ে বেড়া দিবেন চারখানা দিয়ে। তো আমরা এই অবস্থায় পরবর্তীতে নিচে দিয়ে কিছু একটা দিয়ে সুন্দর করে দিব। আর যেহেতু ঠান্ডার সময় বাইরে দিয়ে পলিথিন কিংবা আপনার সিমেন্টের যে বস্তাগুলো দিয়ে দিতে হবে অবশ্যই, কারণ ওর ভিতরে যেন হিট থাকে, তাপমাত্রা সঠিক থাকে। আর এই সাইডে যে এখনও দেখতেছেন জায়গাগুলো অলরেডি ওপরে কিন্তু অ্যালবেস্টার দিয়ে ছাওয়া হয়ে গেছে, কিন্তু নিচে কাজ করার সময় হয় নাই। তো এখানে মাটি ফেলে উঁচু করে তারপরে দেখা যাচ্ছে মুরগির জায়গা করলাম, কিংবা কিছু ছাগলের জন্য যে প্ল্যান আছে হয়তো সেইগুলো এখানে কাজ করার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, আমাদের সত্য কৃষি ইউটিউব চ্যানেলটা যেন আমরা বড় জায়গায় নিয়ে যেতে পারি এবং আমাদের এই ছোটো ছোটো প্রজেক্টগুলো যেন একসময় সফল প্রজেক্ট হয়। আল্লাহ পাক যেন আমাদের খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।